আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 4 এর দ্য হুইল অফ সাইক্লোন নামের যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আমি গল্পটিকে ভেঙে ভেঙে অনুবাদ বলার চেষ্টা করব। যদি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য হুইল অব সাইক্লোন। দ্য হুইল অর্থ হচ্ছে চাকা, অব এর, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, অব সাইক্লোন অর্থ হচ্ছে ঘূর্ণিঝড় এর, অর্থাৎ ঘূর্ণিঝড়ের চাকা। অন দ্য আফটারনুন অব মার্চ 17, 1978, 1978 সালের 17 মার্চের বিকেলবেলা। অন দ্য আফটারনুন অর্থ হচ্ছে বিকেলবেলা, অব মার্চ মার্চ মাসের, অব মার্চ 17 অর্থাৎ মার্চ মাসের 17 তারিখ, 1978 1978 সালের মার্চ মাসের 17 তারিখের বিকেলবেলা দ্য ওয়েদার আবহাওয়া টুক নিয়েছিল অ্যান একটি অড, অড মানে ভয়ঙ্কর বা অস্বাভাবিক, টার্ন মানে পরিবর্তন, মানে একটি অস্বাভাবিক অথবা ভয়ঙ্কর, কি টার্ন মানে রূপ, আর টোক অর্থ নিয়েছিল, অর্থাৎ একটি অস্বাভাবিক রূপ নিয়েছিল অথবা ভয়ঙ্কর রূপ নিয়েছিল, কি দা ওয়েদার আবহাওয়া। ইন নর্থ দিল্লি উত্তর দিল্লিতে, নর্থ মানে উত্তর, দিল্লি মানে দিল্লি, ইন অর্থ একারের অর্থ, ইন নর্থ দিল্লি উত্তর দিল্লিতে। মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম। মিড মার্চ মানে মার্চ মাসের মাঝামাঝি সময়টাকে বলা হয় মিড মার্চ। মিড শব্দের অর্থই হচ্ছে মাঝামাঝি। মিড মার্চ মার্চ মাসের মাঝামাঝি, ইজ হচ্ছে বা মার্চ মাসের মাঝামাঝি সময়টি, ইজ হচ্ছে ইউজুয়ালি সাধারণত, এ নাইস টাইম একটি সুন্দর দিন, সুন্দর সময়। এ একটি নাইস মানে সুন্দর, টাইম মানে সময়, একটি সুন্দর সময়। অব ইয়ার বছরের, মানে বছরের একটি সুন্দর সময় হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি যে সময়টি রয়েছে ওই সময়টি। ইন দ্যাট পার্ট অব ইন্ডিয়া, অব ইন্ডিয়া মানে ভারতের, ইন দ্যাট পার্ট মানে ওই অংশে, অর্থাৎ ভারতের ওই অংশের মধ্যে বছরের সবচেয়ে সুন্দর যে নাইস টাইম সময়টা আছে ওই সময়টা হচ্ছে মিড মার্চ, মানে কি মার্চ মাসের মাঝামাঝি সময়টি। দ্য চিল অব উইন্টার ইজ গন। দ্য চিল এখানে হচ্ছে ঠান্ডা বোঝানো হচ্ছে, হ্যাঁ, কনকনে ঠান্ডা, ওইটা বলা হয় চিল। অব উইন্টার মানে শীতকালের, শীতকালের কনকনে ঠান্ডা, ইজ গন চলে গিয়েছে, অ্যান্ড এবং দ্য ব্লেজিং হিট, ব্লেজিং মানে উত্তপ্ত, হিট মানে গরম, উত্তপ্ত গরম, অব সামার গ্রীষ্মকালের, গ্রীষ্মকালের উত্তপ্ত গরম কি হয়েছে, ইজ ইয়েট টু কাম এখনো মানে আসার বাকি আছে, ইজ ইয়েট টু কাম মানে এখনো আসার বাকি আছে, মানে এখনো আসেনি এমনটা বোঝানো হচ্ছে। ইয়েট টু মানে, ইয়েট মানে ইয়েট টু একসাথে থাকলে মানে বিশেষ করে বি ভার্বের সাথে এমিজ আর ওয়াজ এগুলোর সাথে যখন ইয়েট টু থাকে তখনও, তখন এর অর্থটা হয় মানে এখনো করা হয়নি, এখনো বাকি আছে এমনটা বোঝায়। ইজ ইয়েট টু কাম মানে এখনো আসার বাকি আছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই আকাশ, ইজ হচ্ছে ক্লিয়ার পরিষ্কার, আকাশ হচ্ছে পরিষ্কার, অ্যান্ড এবং মনসুন, মনসুন মানে বর্ষাকাল, ইজ হচ্ছে ফার অ্যাওয়ে, ফার মানে দূর, আর ফার অ্যাওয়ে একসাথে অর্থ হচ্ছে অনেক দূর, হ্যাঁ। তাহলে কি লাইনটা কি হলো, দ্য স্কাই ইজ ক্লিয়ার মানে আকাশ হচ্ছে পরিষ্কার, অ্যান্ড এবং মনসুন ইজ ফার অ্যাওয়ে এবং বর্ষাকাল অনেক দূরে। বাট কিন্তু দ্যাট ডে ওই দিন, ডার্ক ক্লাউডস মানে ঘন, ডার্ক মানে অন্ধকার, ডার্ক মানে হচ্ছে কালো, ক্লাউডস মানে মেঘ, মানে ঘন মেঘ বা অন্ধকার মেঘ, হ্যাঁ, কালো মেঘ, কালো মেঘ, ডার্ক অর্থ হচ্ছে কালো, ক্লাউডস অর্থ মেঘ, কালো মেঘ এপিয়ার্ড দেখা গিয়েছিল, সাডেনলি হঠাৎ করে, অর্থাৎ কিন্তু ওই দিন কালো মেঘ হঠাৎ করে কি করা হয়েছিল, দেখা গিয়েছিল। অ্যান্ড এবং দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেন, দেয়ার ওয়ার মানে ছিল, অ্যান্ড এবং দেয়ার ওয়ার ছিল, কি ছিল, স্কোয়ালস, স্কোয়ালস মানে হচ্ছে ঘনঘটা, অফ রেন মানে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি যে আসবে, বৃষ্টি আসার কারণ, বৃষ্টি আসার জন্য যে আকাশ
ডাকে, এই আকাশ ডাকে মানে বৃষ্টির একটা গণগটা যে শুরু হয় ওইটাকে বলা হয় স্কোয়ালস, স্কোয়ালস অফ রেন, অর্থাৎ বৃষ্টির যে আওয়াজ বা গণগটা। হ্যাঁ, স্কোয়ালস অফ রেন মানে কি বৃষ্টির গণগটা কি দেয়ার ওয়ার ছিল এমনটা বোঝায়, অর্থাৎ বৃষ্টি আসার আগে যে গর্জন তর্জন যেগুলা ডাকাডাকি করে আসমান ওইটা বলা হয় স্কোয়ালস। আবার বলি এন্ড এবং দেয়ার ওয়ার ছিল স্কোয়ালস গর্জন অফ রেন, বৃষ্টির বৃষ্টির গর্জন ছিল অথবা বৃষ্টির গণগটা ছিল। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, দেন তারপরে ফলোড, ফলোড মানে নেমে এসেছিল, অ্যান একটি, ইভেন এমনকি, বিগার আরো বড় ধরনের, সারপ্রাইজ একটি বিস্ময়, অর্থাৎ তারপরে এমনকি আরো বড় ধরনের একটি বিস্ময় বা আশ্চর্যের বিষয় কি করেছিল, ফলোড নেমে এসেছিল। আর ওইটা হচ্ছে এ হেইল স্টর্ম, একটি কি বলে শিলাবৃষ্টি, হেইল স্টর্ম বলা হয় শিলা ঝড় বা শিলাবৃষ্টি। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. আমি ছিলাম then তখন, এখানে আমি ছিলাম না, ওয়াজ এর সম্পর্ক হচ্ছে স্টাডিং এর সাথে। ওয়াজ স্টাডিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ আই ওয়াজ স্টাডিং, আমি পড়াশোনা করছিলাম। হ্যাঁ, দেন মানে তখন, আই ওয়াজ দেন স্টাডিং, আমি তখন পড়াশোনা করছিলাম ফর অ্যান এম এ মানে এম এর জন্য আমি পড়াশোনা করতেছিলাম। এম এ বলা হয় মাস্টার্স অফ আর্টস এট দিল্লি ইউনিভার্সিটি, দিল্লির বিশ্ববিদ্যালয়ে। হোয়াইল তখন, বা হোয়াইল অর্থ যখন ধরা যায়, হোয়াইল যখন, অলসো এছাড়াও, ওয়ার্কিং, হ্যাঁ এখানে এই যে ওয়াজের পরে যেহেতু বারবে আইএনজি আসছে, এখানেও আমরা কি বলতে নিতে পারি, ওয়ার্কিং মানে কি কাজ করছিলাম, কাজ করা, অর্থাৎ ওয়াজ ওয়ার্কিং কাজ করছিলাম এজ এ পার্ট টাইম জার্নালিস্ট, এজ হিসেবে কি হিসেবে, এ একজন পার্ট টাইম, পার্ট টাইম মানে অবসরকালীন, আর জার্নালিস্ট মানে সাংবাদিক, আমি একজন অবসরকালীন সাংবাদিক হিসেবে কি করছিলাম, কাজ করছিলাম। হোয়াইল তখন, আমরা বলতে পারি হোয়াইল তখন, অথবা যখন বলতে পারি, হোয়াইল যখন, অলসো এছাড়াও, ওয়ার্কিং কাজ করছিলাম, এজ এ পার্ট টাইম জার্নালিস্ট, এজ হিসেবে কি হিসেবে, এ একজন পার্ট টাইম, পার্ট টাইম অর্থ হচ্ছে অবসরকালীন, জার্নালিস্ট অর্থ হচ্ছে সাংবাদিক, একজন অবসরকালীন সাংবাদিক হিসেবে আমি কি করছিলাম, এছাড়াও আমি কাজ করছিলাম। অর্থাৎ আমি তো পড়াশোনার পাশাপাশি আমি এম এর জন্য পড়াশোনা করছিলাম এবং এর পাশাপাশি পার্ট টাইম মানে কি অবসরকালীন কি হিসেবে, জার্নালিস্ট বা সাংবাদিক হিসেবে আমি কাজ করছিলাম। হোয়েন যখন, দ্য হেল স্টর্ম ব্রোক, হোয়েন যখন, দ্য হেল স্টর্ম, হেল স্টর্ম অর্থ হচ্ছে শিলাবৃষ্টি, ব্রোক শুরু হয় বা শুরু হয়েছিল, যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল, আই ওয়াজ ইন এ লাইব্রেরি, আই ওয়াজ আমি ছিলাম, ইন এ লাইব্রেরি একটি লাইব্রেরির মধ্যে বা একটি গ্রন্থাগারের মধ্যে। আই হ্যাড প্ল্যান্ড আমি পরিকল্পনা করেছিলাম, হ্যাড প্ল্যান্ড মানে পরিকল্পনা করেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ আই হ্যাড প্ল্যান্ড আমি পরিকল্পনা করেছিলাম, টু স্টে লেট, টু স্টে মানে থেকে যাওয়ার, লেট মানে দীর্ঘক্ষণ বা দেরি করে বা দীর্ঘক্ষণ, আমি দীর্ঘক্ষণ থেকে যাওয়ার কি করেছিলাম, পরিকল্পনা করেছিলাম। বাট কিন্তু দ্য আনসিজনাল, আনসিজনাল ওয়েদার, আনসিজনাল অর্থ হচ্ছে, সিজনাল অর্থ হচ্ছে মৌসুমী, আর আনসিজনাল হচ্ছে অমৌসুমী, অমৌসুমী ওয়েদার আবহাওয়া, অথবা অস্বাভাবিক বলতে পারি, অস্বাভাবিক আবহাওয়া, লেড টু এ চেঞ্জ অফ মাইন্ড, অফ মাইন্ড মানে মনের, আর লেড টু এ চেঞ্জ মানে কি পরিবর্তন করে দিল। যদি শব্দ শব্দ অর্থ নিতে চাই অর্থটা ক্লিয়ার মিলে না, দেখেন লেড অর্থ পরিচালনা করেছিল, টু এ চেঞ্জ পরিবর্তনের দিকে, অফ মাইন্ড মনের, মনের পরিবর্তনের দিকে কে পরিচালনা করেছিল, অর্থাৎ মানে কি মনকে পরিচালনা, মন মানে মনের পরিবর্তন করে দিয়েছিল এমনটাই বোঝানো হচ্ছে। লেড টু এ চেঞ্জ মানে পরিবর্তন করে দিয়েছিল, অফ মাইন্ড মনের, মনের পরিবর্তন করে দিয়েছিল, অর্থাৎ দ্য আনসিজনাল, বাট কিন্তু দ্য আনসিজনাল ওয়েদার মানে কি অস্বাভাবিক আবহাওয়া বা অমৌসুমী আবহাওয়া, লেড টু এ চেঞ্জ মানে পরিবর্তন করে দিয়েছিল, অফ মাইন্ড মনের, মনের পরিবর্তন করে দিয়েছিল। অর্থাৎ আমি যে দীর্ঘক্ষণ লাইব্রেরির মধ্যে থাকার যে প্ল্যান করেছিলাম, পরিকল্পনা করেছিলাম, এই যখন দেখলাম যে আনসিজনাল ওয়েদার মানে আবহাওয়া ভালো না, মানে অস্বাভাবিক আবহাওয়া, এই অস্বাভাবিক আবহাওয়াটা কি করেছিল, লেড টু এ চেঞ্জ অফ মাইন্ড মানে মনের পরিবর্তন করে দিয়েছিল। এন্ড এবং আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু লিভ ছেড়ে যাওয়ার বা ত্যাগ করার, অর্থাৎ আমি যে
লাইব্রেরির মধ্যে থাকার চিন্তা ভাবনা করেছিলাম, পরিকল্পনা করেছিলাম। এখন এই লাইব্রেরিটি ছেড়ে যাওয়ার বা এখানে এই লাইব্রেরি থেকে চলে যাওয়ার কি করলাম, আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু লিভ ছেড়ে যাওয়ার বা এই স্থানটি ত্যাগ করার। I was on my way back. আমি ছিলাম on my way back মানে back মানে ফিরে যাওয়া, হ্যাঁ, আর on my way back মানে কি ফিরে যাওয়ার, way মানে রাস্তা, my অর্থ আমার, on my way back মানে কি ফিরে যাওয়ার রাস্তা, অর্থাৎ আমি আমার ফিরে যাওয়ার রাস্তায় ছিলাম। to my room আমার রুমে, অর্থাৎ আমার রুমে আমি ফিরে যাওয়ার রাস্তার মধ্যে আমি ছিলাম। when যখন when মানে তখন আমি আমার আই ওয়াজ আমি ছিলাম অন মাই ওয়ে ব্যাক আমি ফিরে যাওয়ার রাস্তায়, টু মাই রুম আমার রুমে। হোয়েন যখন, অন এ ইম্পালস হঠাৎ করে, হোয়েন যখন, অন এন ইম্পালস হঠাৎ করে, আই চেঞ্জড, হোয়েন অর্থ যখন নয় আমি তখন বলতে পারি, হোয়েন তখন, অন এন ইম্পালস হঠাৎ করে, অন এন ইম্পালস অর্থ হচ্ছে হঠাৎ করে, আই চেঞ্জড আমি পরিবর্তন করলাম, ডিরেকশন মানে দিক, অর্থাৎ আমি যেদিকে যাব ওই দিকটা আমি কি করলাম, চেঞ্জ করলাম বা পরিবর্তন করলাম। অ্যান্ড এবং ড্রপড ইন অন এ ফ্রেন্ড, অ্যান্ড এবং ড্রপড ইন অন এ ফ্রেন্ড মানে একজন বন্ধুর কাছে কি করলাম, আমি ড্রপ করলাম, নেমে গেলাম বা চলে গেলাম। অ্যান্ড এবং ড্রপড ইন মানে চলে গেলাম, অন এন ফ্রেন্ড একজন বন্ধুর নিকটে বা বন্ধুর কাছে, আমি একজন বন্ধুর কাছে চলে গেলাম। বাট কিন্তু দ্য ওয়েদার কন্টিনিউড, ওয়েদার মানে আবহাওয়া, কন্টিনিউড কি করতে লাগলো, চলতেই লাগলো, টু ওয়ার্সেন খারাপ হতে, অর্থাৎ কন্টিনিউড টু ওয়ার্সেন মানে ওয়ার্স মানে খারাপ হওয়া, আর এখানে এসে বিশেষ করে ওয়ার্স মানে খারাপ হওয়া, আর টু ওয়ার্স অর্থ হচ্ছে, টু ওয়ার্সেন অর্থ হচ্ছে খারাপ হতে, আর কন্টিনিউড মানে কি চলতে লাগলো, অর্থাৎ আবহাওয়া খারাপ হতে চলতে লাগলো মানে আবহাওয়া খারাপ হতে লাগলো এমনটা বোঝানো হচ্ছে। বাট কিন্তু দ্য ওয়েদার আবহাওয়া কন্টিনিউড চলতে লাগলো, টু ওয়ার্সেন খারাপ হতে চলতে লাগলো মানে কি খারাপ হতেই লাগলো। অ্যাজ যখন, উই ওয়ার চেটিং, অ্যাজ যখন, উই আমরা, ওয়ার চেটিং গল্প গুজব করছিলাম, চ্যাট মানে গল্প গুজব করা, ওয়ার চেটিং গল্প গুজব করতেছিলাম, অর্থাৎ বন্ধুর বাসায় গিয়ে যখন আমরা একসাথে গল্প গুজব করতেছিলাম তখন ওয়েদার মানে আবহাওয়াটা কি করতে লাগলো, কন্টিনিউড টু ওয়ার্সেন মানে কি খারাপ হতে লাগলো, ওয়ার্স মানে খারাপ হওয়া, টু ওয়ার্সেন মানে খারাপ হতে, কন্টিনিউড মানে কি লাগলো বা চলতে লাগলো, বা এখানে হচ্ছে লাগলো, কন্টিনিউড টু ওয়ার্সেন খারাপ হতে লাগলো। সো এজন্য আফটার এ ফিউ মিনিটস, সো এজন্য আফটার মানে পরে, এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট, অর্থাৎ কয়েক মিনিট পরে, আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু হেড চলে যাওয়ার, স্ট্রেট ব্যাক মানে সোজা ফিরে, স্ট্রেট মানে সোজা, ব্যাক মানে ফিরে, আর হেড মানে চলে যাওয়া। আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু হেড চলে যাওয়ার, স্ট্রেট সোজা, ব্যাক মানে ফিরে, অর্থাৎ আমি সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, কয়েক মিনিট পরে আমি সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাই এ রোড একটি রাস্তা ধরে, বাই মানে ধরে বা মাধ্যমে, এ রোড মানে একটি রাস্তা, একটি রাস্তার মাধ্যমে অথবা একটি রাস্তা ধরে, দ্যাট যেটি, আই রেয়ারলি আমি একেবারেই কদাচিৎ, রেয়ারলি মানে সামান্য বা কদাচিৎ, হ্যাড অকেশন টু টেক অর্থাৎ টু টেক মানে নেওয়ার বা গ্রহণ করার, হ্যাড ছিল, অকেশন মানে সুযোগ, অর্থাৎ আমি যে রাস্তাটি আমার একেবারেই সামান্যই গ্রহণ করার বা নেওয়ার সুযোগ হয়েছিল, অর্থাৎ যে রাস্তাটি সচরাচর আমি ব্যবহার করতাম না, যদি করেও থাকি তাহলে একেবারেই কম ব্যবহার করছি, এমন একটি রাস্তা ধরে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু হেড চলে যাওয়ার, স্ট্রেট সোজা, ব্যাক মানে পিছন দিকে অর্থাৎ ফিরে, অর্থাৎ আমি সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাই এ রোড একটি রাস্তা ধরে, বাই মানে ধরে বা মাধ্যমে, এ রোড মানে একটি রাস্তা, একটি রাস্তার মাধ্যমে, দ্যাট যেটি, আমি রেয়ারলি একেবারেই কম, রেয়ারলি অর্থ হচ্ছে কদাচিৎ বা সামান্য বা একেবারেই কম, হ্যাড ছিল, অকেশন উপলক্ষ বা সুযোগ, অর্থাৎ যে রাস্তাটি ব্যবহার করার, টু টেক মানে গ্রহণ করার বা ব্যবহার করা, যে রাস্তাটি ব্যবহার করার আমার একেবারেই কম সুযোগ ছিল, এমন একটি রাস্তা ধরে আমি চলে যাওয়ার বা সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। I had just passed a busy intersection. আমি had আর past একসাথে অর্থ হচ্ছে অতিক্রম করেছিলাম, হ্যাঁ জাস্ট মানে সবেমাত্র, I had just passed আমি সবেমাত্র অতিক্রম করেছিলাম, একটি বিজি ইন্টারসেকশন,
ইন্টারসেকশন, একটি বিজি, ইন্টারসেকশন অর্থ হচ্ছে মোড়। আমি একটি বিজি, বিজি অর্থ হচ্ছে ব্যস্ত, ব্যস্ত মোড়, আর ইন্টারসেকশন অর্থ মোড়। আই হ্যাড জাস্ট পাস্ট, আমি শুধু অতিক্রম করেছিলাম, বা আমি কেবল অতিক্রম করেছিলাম এ বিজি ইন্টারসেকশন, একটি ব্যস্ত মোড়, কল্ড মরিসনগর, মরিসনগর নামে, কল্ড অর্থ নামে, হ্যাঁ, মরিসনগর নামে আমি শুধু একটি ব্যস্ত মোড় কি করেছিলাম, পার করেছিলাম। হোয়েন যখন, আই হার্ড, হোয়েন যখন, আই হার্ড রাম্বলিং সাউন্ড সামহোয়ার। এখন হয় না তো, যখন না বলে আমি তখন বলতে পারি, হোয়েন তখন, আই হার্ড আমি শুনেছিলাম, এ রাম্বলিং সাউন্ড একটি গর্জনের আওয়াজ, রাম্বলিং অর্থ হচ্ছে গর্জন, হ্যাঁ, সাউন্ড অর্থ আওয়াজ, একটি গর্জনের আওয়াজ শুনেছিলাম। সামহোয়ার কোথাও, অ্যাবাভ উপরে, অর্থাৎ উপরে কোথাও আমি একটি গর্জনের আওয়াজ শুনেছিলাম। অর্থাৎ যখন আমি মরিসনগর নামের একটি ব্যস্ত মোড় পার করেছিলাম, তখন আমি একটি ওপর থেকে একটি গর্জনের আওয়াজ শুনেছিলাম। আবার এই লাইনটা আবার বলি, আই হ্যাড জাস্ট পাস্ট, জাস্ট অর্থ শুধু বা কেবল, হ্যাড আর পাস্ট অর্থ হচ্ছে অতিক্রম করেছিলাম। আই হ্যাড জাস্ট পাস্ট আমি কেবল অতিক্রম করেছিলাম এ বিজি ইন্টারসেকশন, একটি ব্যস্ত মোড়, কল্ড মরিসনগর, মরিসনগর নামে, অর্থাৎ মরিসনগর নামে আমি শুধু একটি ব্যস্ত মোড় পার করেছিলাম। হোয়েন যখন, আই হার্ড অথবা হোয়েন তখন, আই হার্ড আমি শুনেছিলাম, এই রাম্বলিং সাউন্ড একটি গর্জনের আওয়াজ, সামহোয়ার অ্যাবাভ মানে উপরে কোথাও। অর্থাৎ যখন নাকি আমি এই মরিসনগর নামের যে ব্যস্ত মোড়টি পার করেছিলাম, তখন ওপরে কোথাও আমি একটি গর্জনের আওয়াজ শুনেছিলাম। গ্লান্সিং ওভার মাই শোল্ডার, গ্লান্সিং মানে তাকিয়ে, ওভার মানে ওপর দিয়ে, মাই মানে আমার, শোল্ডার অত কাঁধ, অর্থাৎ আমার শোল্ডার মানে আমার কাঁধের ওপর দিয়ে, হ্যাঁ, গ্লান্সিং এক নজর তাকিয়ে, অর্থাৎ আমি গাড়টি ফিরে দেখে, মানে অনেক সময় আমরা গাড় ফিরে তাকাই না, পিছনের দিকে তাকাই, গাড়টি ফিরে তাকাই, কি কাঁধের উপর দিয়ে গাড়টি ফিরাই, ওটাকে বলা হচ্ছে গ্লান্সিং ওভার মাই শোল্ডার। গ্লান্সিং মানে এক নজর তাকিয়ে, ওভার মানে ওপর দিয়ে, মাই শোল্ডার মানে আমার কাঁধের ওপর দিয়ে, গ্লান্সিং এক নজর তাকিয়ে, আইসো আমি দেখলাম, এ গ্রে একটি ধূসর রঙের, টিউব লাইক এক্সট্রুশন, টিউব লাইক মানে হচ্ছে টিউবের মতো অথবা নলের মতো, টিউব অর্থ নল, লাইক মানে মতো, টিউব লাইক অর্থ হচ্ছে নলের মতো, এক্সট্রুশন, এক্সট্রুশন অর্থ হচ্ছে একটি বহির্গমন, বহিরাগত একটি অংশ, বহিরাগত, এক্সট্রুশন অর্থ হচ্ছে বহিরাগত একটি অংশ। ফর্মিং, ফর্মিং কি হচ্ছে, গঠিত হচ্ছে, বা বহিরাগত একটি বস্তু, হ্যাঁ, একটি ফর্মিং গঠিত হচ্ছে অন দা ওই অন দা আন্ডারসাইড অফ এ ডার্ক ক্লাউড, অন দা আন্ডারসাইড নিচের দিকে, অফ এ ডার্ক ক্লাউড মানে কালো মেঘের নিচের দিকে একটি বহিরাগত নলাকৃতির একটি বস্তু কি হচ্ছে, ফর্মিং গঠিত হচ্ছে। ইট গ্রো র্যাপিডলি, এটি বাড়ছে বা বেড়েছিল, র্যাপিডলি দ্রুত গতিতে, ইট গ্রো এটি বেড়েছিল, র্যাপিডলি দ্রুত গতিতে, অনেকে এটাকে গ্রিও বলে। ইট গ্রিউ এটি বেড়েছিল, র্যাপিডলি দ্রুত গতিতে, অ্যান্ড অ্যাজ যখন, আই ওয়াচড আমি দেখেছিলাম, অর্থাৎ আমি যখন এটির দিকে তাকিয়েছিলাম বা দেখেছিলাম, তখন এটি দ্রুত গতিতে কি হচ্ছিল, এটি গ্রো হচ্ছিল বা বেড়ে যাচ্ছিল বা বড় হচ্ছিল। অ্যান্ড এবং দেন তারপরে, অল অব এ সাডেন, তারপর অল অব এ সাডেন হঠাৎ করে, একসাথে অর্থটা হচ্ছে হঠাৎ করে, অল অব এ সাডেন হঠাৎ করে, ইট টার্নড ইট টার্নড অ্যান্ড কেম, ইট টার্নড এটি কি হলো, পরিণত হলো, অ্যান্ড এবং কেম, অ্যান্ড এবং কেম, আসলো, হুইপ লাশিং অর্থ হচ্ছে কোনো কিছু লাফিয়ে লাফিয়ে চলা, এটা বলা হয় হুইপ লাশিং, হ্যাঁ, ডাউন মানে নিচের দিকে, অ্যান্ড এবং কেম আসলো, হুইপ লাশিং লাফিয়ে লাফিয়ে, ডাউন নিচের দিকে, টু দা আর্থ মাটির, অর্থাৎ টু দা আর্থ মানে কি মাটির দিকে নিচে, এটি কি করলো, লাফিয়ে লাফিয়ে এটি কেম আসলো। আর হেডিং অগ্রসর হচ্ছিল, ইন মাই ডিরেকশন আমার দিকেই, মাই মানে আমার, ডিরেকশনের দিকে, হ্যাঁ, হেডিং অগ্রসর হচ্ছিল, ইন মাই ডিরেকশন আমার দিকে, অর্থাৎ আমি যখন এটিকে তাকিয়ে রইলাম, যে কালো মেঘের নিচে যখন এটি তৈরি হচ্ছিল, একটি নলাকৃতির একটি বহিরাগত, হ্যাঁ, একটি অংশ কি হচ্ছিল, ফর্মিং গঠিত হচ্ছিল, তখন এই কিছুক্ষণ পরে দেখলাম এটি বড় হচ্ছে এবং এটি মাটির দিকে, হ্যাঁ,
কি করতেছে, টু দ্য আর্থ, আর্থ মানে মাটির দিকে, মাটির দিকে এটি হুইপ্লাশিং ডাউন মানে কি নিচে, কেম আর ডাউন মানে কি নেমে আসছে, হুইপ্লাশিং মানে লাফিয়ে, কেম আর ডাউন একসাথে অর্থ হচ্ছে নেমে আসছিল, আর হুইপ্লাশিং অর্থ হচ্ছে কি লাফিয়ে লাফিয়ে, এটি নিচের দিকে লাফিয়ে লাফিয়ে নেমে এসেছিল। আর এটি কি করছিল, হেডিং অগ্রসর হচ্ছিল ইন মাই ডিরেকশন আমার দিকেই। তো ভিউয়ার্স, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, বাকি অংশের বাকি অংশটা আমি আরেকটি ভিডিওর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।